সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والذين هم لأماناتهم وعهدهم راعون، والذين هم على صلاتهم يحافظون، أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له،
أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনেতে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আজ পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, এই জুমার দিনে আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহব্বত করে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা মনের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আরো আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে গত রমজানুল মুবারকের পরে আবারও রমজানের প্রারম্ভিক মাস রজব মাসের প্রথম জুমায় আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিলেন। আরো জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র রজব মাসের প্রথম জুমা, রজব মাস শুরু হয়ে গিয়েছে, তার মানে রমজানের ঘ্রাণ নাকের সামনে এসে লাগছে। রমজান মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠ মাস, ঠিক না? শ্রেষ্ঠ মাস। এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এজন্য এই মাসটা দামি হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসার আগেই, যখন রজব মাস আসতো, রজব, শাবান, তারপরে রমজান, এই রজব মাস আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোমরে গামছা বেঁধে নামতেন। কোমরে গামছা বাঁধা, এটা হচ্ছে রূপক অর্থ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে প্রস্তুতি নিতে থাকতেন। কিসের জন্য? রমজানের জন্য। তার মানে এখন এই যে রজব শুরু হয়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই কি করতেন? প্রস্তুতি নিতে শুরু করতেন রমজানের জন্য। এই 2 মাস তিনি প্রস্তুতি নিতেন, শারীরিকভাবে, মানসিকভাবে, সব দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন। রমজান মাসে যেন বেশি বেশি ইবাদত করতে পারেন, বেশি বেশি রোজা রাখতে পারেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে প্রস্তুতি নিতেন। শরীরের একটা প্রস্তুতির দরকার আছে না নাই? আছে না? শারীরিকভাবে আপনাকে সক্ষমতা হওয়া, এরপরে পারিবারিকভাবে একটা প্রস্তুতি যে আপনি রমজানে এই 2 মাস আপনি ইনকাম করবেন। রমজানে একটু কম ইনকাম করলেও যেন আপনার পরিবারে চলতে কোনো সমস্যা না হয়, এবং এই কম ইনকাম করে এই সময়টা, বাড়তি যে সময়টা, এই সময়টা কি করবেন? ইবাদত করবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 মাসে পারিবারিকভাবে প্রস্তুতি নিতেন, সব দিক থেকে প্রস্তুতি নিতেন। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে তোমরা রজব মাস আসলে এই দোয়া পড়ো, আমিও পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে, আল্লাহ রজব আর শাবানে আপনি বরকত দেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। পড়েন সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলেই তিনি এই দোয়া পড়তেন এবং সাহাবায়ে কেরাম সবাইকে তিনি পড়তে বলতেন। আমাদেরকেও তিনি পড়তে বলেছেন। সবাই দোয়া পারেন? সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আজকে থেকে পড়া যাবে না ইনশাআল্লাহ? সব সময় আমরা যখনই সময় পাবো এই দোয়া পড়তে থাকবো। এর অর্থ হচ্ছে, আল্লাহ আপনি রজব আর শাবানে বরকত দেন, ভরপুর বরকত দেন, এবং আমাদের হায়াতটা যদি রমজানের আগে শেষ হয়ে থাকে তাহলে টেনে টুনে কোনোভাবে হায়াতটাকে একটু রমজান পর্যন্ত পৌঁছে দেন। কারণ রমজানে যদি মারা যায় তাইলেই কি বিনা হিসাবে জান্নাতি। এজন্য আমাদের হায়াতটা রমজান পর্যন্ত লম্বা হোক, আমরা সবাই চাই না? আমরা সবাই চাই। ইনশাআল্লাহ এই দোয়া আমরা আজকে থেকে পড়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমরা সূরাতুল মুমিনুন এর থেকে ধারাবাহিক আলোচনা করছিলাম, ধারাবাহিক তাফসীর শুনছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে ঈমানদারদের কয়টা গুণের কথা বলেছিলেন? 7টা। মাশাআল্লাহ। কয়টা? 7টা গুণের কথা বলেছিলেন। গত 2 জুমায় আমরা 4টা গুণ এর ব্যাপারে আলোচনা হয়েছে। প্রথম গুণ ছিল কি? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা ঈমানদার তারা যখন নামাজে দাঁড়ায় বিনয়ের সাথে, ভীত সন্ত্রস্ত হয়ে তারা নামাজে দাঁড়ায়, বিনয়ের সাথে ভদ্রভাবে নামাজের রুকুনগুলো, আরকানগুলো আদায় করে তারা কি করে? নামাজ পড়ে। তারপর 2 নম্বরে কি ছিল? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যারা ঈমানদার তার অনর্থক কাজ, অনর্থক কথা এগুলো তারা করেও না, বলেও না। যেই কাজে কোনো লাভ নাই সেই কাজ ঈমানদাররা করে, যেই কথায় কোনো লাভ নাই সেই কথা ঈমানদাররা বলে না। 3 নম্বরে ছিল ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এবং ঈমানদাররা যাকাত ফরজ হলে তারা কি করে? যাকাত দিয়ে দেয়। যখনই তাদের যাকাত ফরজ হয়, 1 বছর তাদের ধন সম্পদ, নিসাব পরিমাণ সম্পদ যদি অতিবাহিত হয় তাহলে তারা যাকাতটা আদায় করে দেয়। 4 নম্বরে ছিল আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এবং ঈমানদাররা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। 2 চোয়ালের মাঝখানের আর 2 উরুর মাঝখানের যে অঙ্গ আছে, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি এই 2 অঙ্গের জামিনদার হয়, আমি আল্লাহ রাসূল বললাম আমি তার জন্য কিয়ামতের ময়দানে জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। 2 চোয়ালের মাঝখানে কি? জিহ্বা। আর 2 উরুর মাঝখানে এই 2টা অঙ্গের জামিনদার। তার মানে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ঈমানদাররা কি করে? তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। শুধুমাত্র নিজেদের স্ত্রী এবং তাদের যে দাস দাসী আছে, এই দাসী ছাড়া তারা অন্য কোথাও তাদের লজ্জাস্থানের ব্যবহার করে না। এখন তো দাস প্রথা নাই, এখন আছে কি? স্ত্রী ছাড়া আল্লাহ যেভাবে হালাল করেছেন, যে পন্থা আল্লাহ বৈধ করেছেন, সেই পন্থা ছাড়া অন্য বিকল্প কোনো পন্থা ঈমানদাররা কখনো আগায় না। এটা আরো বেনিফিট আছে, আমি সামনে ইনশাআল্লাহ সেদিকে যাব। তো এই 4টা ছিল। এরপরে 5 নাম্বার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ঈমানদারদের 5 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। ঈমানদার যারা তারা আমানত রক্ষা করে। কি করে? আমানত রক্ষা করে। আমানত বলতে আপনি কি বুঝেন? আমানত বলতে আমরা কি বুঝি? আমরা মনে করি আমাদের কাছে কেউ যদি কোনো টাকা পয়সা রাখে, ধন সম্পদ রাখে, তাহলে এটাই মনে হয় আমানত। ঠিক না? না, আমানত শব্দটা অনেক ব্যাপক একটা শব্দ। মুফাসসিরিনে কেরাম এটা তাফসীর করেছেন, অনেক বিশাল শব্দ, অনেক লম্বা আলোচনায় আমানতের ব্যাপারে। এত সময় তো নেই, সংক্ষেপে আমি 2-1টা ব্যাপারে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমানত, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন 2টা জিনিসের লঙ্ঘন হবে, 2টা জিনিসের যখন অপব্যবহার হবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সে 2টা কি? 1 নম্বরে আল্লাহ রাসূল বললেন, যখন আমানতের খেয়ানত হবে। কি হবে?
আমানতের খেয়ানত হবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। বর্তমানে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের বিশ্বে আমানতের খেয়ানত হয় কি হয় না? হয় না? আরে কোথায় রয়েছে আমানত? এখন তো ধার দিলে সেই ধারের টাকাই পাওয়া যায় না, ঠিক কি না? যদি ধার দেওয়া হয়, আজকে ধার দিবেন, কালকে থেকে আর ওনারে আপনি কোথাও আপনি আর পাবেন না খুঁজে। দেখবেন এই যে ঋণ নেয় সে তখন এই পাওনাদারের থেকে কয়েক মাইল দূরত্ব বজায় রেখে চলে, এরকম আছে না? কোন দোকানদার যদি কাউরে কোনোভাবে বাকি দেয়, বাকি দিলে এরপর থেকে ওই কাস্টমারের দোকানে কিছু কিনতে যায় না, ওই যে বাকি টাকা চাইবে। এজন্য এগুলা নাই আপনাদের সমাজে? আছে। অনেক দূর দিয়ে ঘুইরা অন্য রাস্তা দিয়ে তারপরে যায়, যেন ওনার সামনে না পড়া লাগে। তো ধার দিলে এই ঋণের টাকাই তো মানুষ দেয় না, কাউকে বাকি দিলে বাকি টাকাই দিতে চায় না। সেখানে যে সমাজে ঋণ এটা মানুষ ঠিকভাবে পরিশোধ করে না, সেই সমাজে আমানত কিভাবে রক্ষা হয়? বর্তমানে এই যে সমাজ, বর্তমানে বহুল প্রচলিত বর্তমান সমাজে আমাদের যে সুদ ব্যবস্থা, এই সুদ ব্যবস্থা কি এমনি এমনি আসছে? আল্লাহ সুদ হারাম করেন নাই। আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করলাম আর সুদকে কি করলাম? হারাম করলাম। সুদকে হারাম করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদের 14টা গুনাহ আছে। কয়টা? 14টা গুনাহ আছে। এর সর্বনিম্ন স্তরের যে গুনাহ, সর্বনিম্ন যে গুনাহ, এই 14টা গুনাহ সর্বনিম্ন গুনাহটা হচ্ছে নিজের মায়ের সাথে নিজে জিনা করা। পড়েন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সর্বনিম্ন গুনাহ। তাহলে সর্বোচ্চ গুনাহ কি? তাহলে বর্তমান সমাজে মানুষ সুদের দিকে কেন এত দৌড়ায়? কারণ হইল বর্তমান সমাজে কর্জে হাসানা পাওয়া যায় না, মানুষ ঋণ দিতে চায় না। কেন দিতে চায় না? কারণ এই জন্যই দিতে চায় না, ঋণ দিলে এরপর আর পাওনাদারে ওই মানে যে নেয় তাকে আর খুঁজে পাওয়া যায় না। এরপরে পাওনাদারের ভিক্ষুকের মতো ওই লোকের পিছনে পিছনে ঘোরা লাগে, ঠিক না? এই কারণে মানুষ বাধ্য হয়ে কেউ এখন ঋণ দিতে চায় না, কর্জে হাসানা দিতে চায় না। এই কারণে, আমাদের স্বভাবের কারণে। এই কারণে এখন মানুষ সুদের দিকে দৌড়ে, কারণ লাগবে তো যে কোনো ভাবে, প্রয়োজন পড়লে তখন কি করে। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত ব্যাপার থেকে হেফাজত করুন, সবাই পড়েন আমিন। তাহলে আমানত শব্দটা অনেক বড়, ব্যাপক। আমানত সেটা হতে পারে আপনার কাছে কেউ একটা জিনিস রেখে দিয়েছে, হতে পারে কিছু টাকা, হতে পারে কোনো একটা সম্পদ, হতে পারে একটা মোবাইল, হতে পারে একটা ল্যাপটপ, যে কোনো ব্যাপার, যে কোনো জিনিস আপনার কাছে সে গচ্ছিত রেখেছে, এবং আপনি এটা এমন ভাবে হেফাজত করবেন সে যেভাবে দিয়ে গিয়েছে ঠিক সেভাবে আপনি আবার তার হাতে পৌঁছে দিবেন। এটাকে বলে আমানতের হেফাজত করা, এটাকে বলে আমানত রক্ষা করা। যেভাবে আপনি পেয়েছেন সেভাবে আপনি তাকে বুঝিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? তো বর্তমানে আমাদের কাছে যদি এইভাবে রাখা হয় কোনো জিনিস, আমরা কি সেভাবে সেটা রক্ষা করতে পারি? না, আমরা তো সেভাবে করি না। আমাদের কাছে কোনো জিনিস যদি রাখা হয় তাইলে আমরা উল্টে পাল্টে মোটামুটি খাইয়ে দিয়ে তারপরে যা থাকে ওই খোসাটা তার কাছে দিয়ে দেই। এরকম আছে না নাই? অভাব নাই। তাহলে এটা কি আমানত রক্ষা করা হলো? আমানত রক্ষা করা এটা কাদের গুণ? ঈমানদারদের গুণ। বিশ্বনবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যার মধ্যে আমানত নাই, আমানত রক্ষা করার গুণ যার মধ্যে নাই, আল্লাহ রাসূল বলেন তার ঈমানই নাই। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমানত এটা অনেক বড় ব্যাপক ব্যাপার। টাকা পয়সা রাখলে এটার সংরক্ষণ করা, তারপরে কথা বলা। ধরেন একজন একটা কথা বললো, এমন একটা কথা আমাকে বলেছে সেটা অন্য কারো কাছে সে বলে নাই, তাহলে আমার কাছে এই কথাটা বলেছে গোপনে, তার মানে সেই কথাটা আমার কাছে গোপন রাখার জন্য বলেছে, ঠিক না? তার এই কথাটা গোপন রাখা, সে যেভাবে বলেছে সেভাবে গোপন রাখা, এটা আমার কাছে কি? আমানত। তার কথাটা আমার কাছে আমানত। এরপরে আরো ব্যাপার, আরো ব্যাপক ব্যাপার। যেমন ধরেন এই মসজিদের মিম্বার, এখানে আমি আপনাদের খতিব হিসেবে প্রতি জুমার নামাজ পড়াই। এই মসজিদের মিম্বারটা আমার কাছে আমানত। এই মিম্বারের হক আদায় করা এটা আমার কাছে কি? আমানত। এখন আমি যদি চিন্তা করি যে আল্লাহ কোরআনে তো সুদের কথা বলছেন, তাহলে তো সুদের কথা বলা যাবে না, কারণ অনেকে তো সুদ খায়। আল্লাহ চুরির কথা বলেছেন, তো চুরির কথা বলা যাবে না, অনেকে তো চুরি করে।
আল্লাহ হারাম খেতে নিষেধ করেছেন, তো এটা বলা যাবে না, কারণ অনেকে তো হারাম খায়। আমি যদি এই চিন্তা করে আমি যদি আলোচনা করি শুধু কবরের বয়ান, কবরের মৃত্যুর এই বয়ান যারা করে এদের কোনো শত্রু নাই, ঠিক না? মরণের বয়ান, কবরের বয়ান, হাসরের বয়ান, এই বয়ান করলে দেখবেন আর কোনো শত্রু নাই, খালি কান্দাকাটির রোল। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে যেটা দিলেন, যেটা বুঝাতে চাইলেন, সেটা যদি আমি না বুঝাই, এটার আমানত যদি আমি রক্ষা না করি, এটা যদি সঠিক কথা, স্ট্রেট ফরওয়ার্ড কথা আমি যদি না বলি, তাহলে আমি এই মিম্বরের আমানত রক্ষা করতে পারলাম? এটা আমার কাছে আমানত, এটা আমাকে রক্ষা করতেই হবে। এতে যার গায়ে লাগুক, এতে আমার কিছু করার। ঠিক সেভাবে শুধু আমার না, মানে এটা প্রত্যেকটা খতিব সাহেবের, যারা মিম্বরে খুতবা দেয় তাদের কাছে এটা কি? আমানত। এরপরে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিলের ময়দানে যারা তাফসির করে, যারা ওয়াজ করে, এই ওয়াজ মাহফিলের চেয়ারটা, তাফসির মাহফিলের চেয়ারটা তার কাছে কি? আমানত। যদি নাম দেওয়া হয় তাফসিরুল কোরআন মাহফিল, তাহলে কোরআনে আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবেই মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এখানে কোনো গরমিল গোজামিল করা যাবে? এখন যদি চিন্তা করে আমি এখানে আলোচনা করব, আমি এখানে কথা বলবো, এখানে যে সভাপতি আছে মাহফিলের উনি অনেক বড় একজন জিনাখোর, তাহলে আজকে জিনার বিরুদ্ধে আলোচনা করা যাবে না। উনি যদি এই চিন্তা করে আলোচনা করে, তাহলে আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমানত। শুধু এখানেই ক্ষান্ত না, প্রত্যেকটা পরিবারের যে কর্তা আছে, পরিবারের কর্তার কাছে পরিবারের প্রত্যেকটা সদস্য আমানত। যেমন আমি একটা পরিবারের যদি কর্তা হই, তাহলে আমার স্ত্রী, আমার সন্তান আমার কাছে কি? আমানত। বিশ্বনবী বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আপনার সন্তান নামাজ পড়ে না, কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে কেন আপনার সন্তান নামাজ পড়েনি। আপনি কয়দিন আপনার সন্তানকে নামাজের জন্য প্রহার করেছেন, কয়দিন আপনার সন্তানকে আপনি দিনের পথে ডেকেছেন, সত্যের পথে ডেকেছেন, এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। মনে করছেন কি বাবা হইলাম এমনি পার পেয়ে গেলাম? এত সোজা না, খুব কঠিন ব্যাপার। তারপরে আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার স্ত্রী দিনের পথে চলে না, আমার স্ত্রী পর্দা করে না, কিয়ামতের ময়দানে আমার কাছে জিজ্ঞাসা করবে কে? আল্লাহ জিজ্ঞাসা করবে। অনেক বাবারা আছেন কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি কেমনে কোরআন শিখবো, আমি কেমনে দিন শিখবো, আমি কিভাবে নামাজ পড়বো? আমাকে তো আমার বাবা এটার জন্য তাগিদ দেয় নাই। মাঝে মাঝে বলতো, কিন্তু যদি একটু জোর দিত তাহলে আমিও পড়তাম। এই কথা যদি বলে, বাবা যদি আল্লাহওয়ালা সুবিশা পীরসাব হয়, তারপরও কি ধরা খেয়ে যাবে। সন্তানের সাথে সাথে বাবারও জাহান্নামে ঢুকতে হবে, পরের নাউজুবিল্লাহ। তাহলে প্রত্যেকটা পরিবার, এই পরিবারের সদস্যগুলো পরিবারের কর্তার কাছে কি? আমানত। প্রত্যেকটা ওয়ার্ডের মেম্বার, এই মেম্বারের কাছে তার এই ওয়ার্ডটা কি? আমানত। এই ওয়ার্ডের মধ্যে তার যে বরাদ্দগুলো তার জন্য আসে, এই বরাদ্দগুলো সে সুষম বন্টন করে কিনা, নাকি নিজের আত্মীয় স্বজন, নিজের দলের লোক তাদেরকে এগুলা দিয়ে দেয়, যারা যোগ্য তারা পায় না। এরকম যদি হয়, তাহলে মেম্বারকেও কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? আবার প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান, তার কাছে এই ইউনিয়নটা কি? আমানত। আমার ইউনিয়নের মধ্যে মানুষ অন্যায় অত্যাচার করে কিনা, আমার ইউনিয়নের মধ্যে মানুষ সঠিক পথে চলে কিনা, আমার ইউনিয়নের মধ্যে মানুষ আমার এই যে বরাদ্দগুলো আসে এগুলো সঠিকভাবে পায় কিনা, এটা তদারকি করা প্রত্যেকটা চেয়ারম্যানের কি? আমানত। এভাবে যে মেয়র, এভাবে যে এমপি, এভাবে যে সংসদ অফ দ্য পার্লামেন্ট, প্রত্যেকের কাছে তার নির্বাচনী এলাকাটা এটা কি? আমানত। এখন নেতায় যদি ঘুষ খায়, নেতায় যদি চুরি করে, নেতায় যদি সুদ খায়, নেতায় যদি জেনা করে, তাহলে সে আমানত রক্ষা করবে কিভাবে? কথা বলেন। এখন যে নেতা, যে মেম্বার অফ দ্য পার্লামেন্ট, সে নিজেই চুরি করে। আমরা করি লাউ চুরি, তেল চুরি, ডাল চুরি, আর উনি করে সাগর চুরি। আছে না সাগর চুরি? বুঝছেন তো? হ্যাঁ, কলমের খোঁচায় কোটি 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 টাকা সুইস ব্যাংকে পাচার করে দেয়। আছে না নাই? আছে। এটা যদি মেম্বার অফ দ্য পার্লামেন্ট করে, তাহলে সে আমানত রক্ষা করবে কি? আমানতের জ্ঞানই তো তার মধ্যে নাই। মেম্বার অফ দ্য পার্লামেন্টের কাছে তার নির্বাচনী এলাকাটা আমানত। যে প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রীর কাছে আমাদের দেশটা আমানত, ঠিক কিনা? প্রধানমন্ত্রীর কাছে দেশটা আমানত। এদেশের সীমান্তগুলো বিজিবি বাহিনীর কাছে আমানত, সেনাবাহিনীর কাছে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করে, এটা তাদের কাছে আমানত। আমানত ব্যাপারটা অনেক ব্যাপক, বুঝতে পেরেছেন? মানে একদম নিম্ন থেকে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত প্রত্যেকটা স্তরে স্তরে যার যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে, এটা তার কাছে কি?
এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের 5 নাম্বার গুণ হচ্ছে তারা আমানত রক্ষা করে। কি করে? তারা আমানত রক্ষা করে, কখনো তারা আমানতের খেয়ানত করে না। আর আমানত রক্ষাকারী হিসেবে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত সর্বজন স্বীকৃত যে মানুষ ছিলেন তিনি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? তার চেয়ে বিশ্বস্ত মানুষ পৃথিবীতে কেউ ছিল? হ্যাঁ, নবুয়ত পান নাই। মক্কার ওই কাফেররা যারা জাহিলিয়াতের যুগে ওই সমস্ত কাফের সবচেয়ে নিকৃষ্ট খারাপ লোক, তাদের মাঝে তিনি বিশ্বাসী নাম পেয়েছিলেন। কি নাম? আল আমিন। না, কি নাম পেয়েছিলেন? আল আমিন মানে কি? সবাই বলেন। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। ঠিক না? বিশ্বনবী ছিলেন এত বিশ্বস্ত, মক্কার জাহিলি যুগে আবু জাহেলের দল যেগুলো করত, এই সমস্ত কাফের মুশরিকরাও বিশ্বনবীর কাছে এসে আমানত রাখত। বিশ্বনবীর কাছে এসে তারা আমানত রাখতো। বিশ্বনবী মাঝে মাঝে প্রশ্ন করতেন, কি ব্যাপার, দল করো দিয়ে আবু জাহেলের, তাহলে আমার কাছে আমানত রাখো কেন? তারা বলতো, আবু জাহেলের দল করতে পারি, কিন্তু আমরা জানি আবু জাহেলের কাছে যদি আমানত রাখি, টাকা রাখলে টাকা তো দূরের কথা, টাকার প্যাকেটও পাওয়া যাবে না। ঠিক কিনা? আমও নাই, সালাও নাই, এগুলো আমরা জানি, এজন্য আপনার কাছে রাখি। কেমন বিশ্বস্ত ছিলেন বিশ্বনবী! এত বিশ্বস্ত ছিলেন, বিশ্বনবীকে হত্যা করার জন্য মক্কার কাফের মুশরিকের দারুন নদওয়ায় যেদিন সমাবেশ করলো, বিশ্বনবীকে হত্যা করার পরিকল্পনা করলো। বিশ্বনবীর ঘরের চারপাশে তারা নাঙ্গা তলোয়ার, খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেল। রাত ওভার হওয়ার সাথে সাথেই, রাত শেষ হওয়ার সাথে সাথেই বিশ্বনবীকে শেষ করে দিবে। ঠিক সেদিনও বিশ্বনবীর কাছে মক্কার লক্ষ লক্ষ মানুষের আমানত ছিল। সেদিনও ওদিকে আমানত রাখে, ওদিকে আবার হত্যা করার কি পরিকল্পনা করে। দেখতে পারে না, কিন্তু তারপরও আমানত রাখে, কারণ জানে ওনার মতো বিশ্বস্ত মানুষ পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী আলীকে বললেন, আলী, আল্লাহ আদেশ করেছেন আমি এখনই এই গভীর রাতে মক্কা ছেড়ে আমি মদিনায় হিজরত করব। এই মানুষের আমানতগুলো আমি তোমার কাছে দিয়ে গেলাম, তুমি আমানতগুলো যথাযথ ব্যক্তির কাছে পৌঁছে দিয়ে তারপরে তুমি মদিনায় চলে আসবা। বিশ্বনবীর জামে আমি আলী বলে, বিশ্বনবীর দেয় আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দিতে আমার 3 দিন সময় লেগেছে। কয়দিন? 3 দিন। কেমন আমানতদার ছিলেন বিশ্বনবী! এজন্য বিশ্বনবী বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। বিশ্বনবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, যার মধ্যে আমানত রক্ষা করার গুণ নাই, যে আমানত রাখে না, তার মধ্যে ঈমানও নাই। কি নাই? ঈমানও নেই। এজন্য আমানত রক্ষা করা যাবে না ইনশাআল্লাহ। আমানত রক্ষা করার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আর 2 নম্বরে যে গুণের কথা আল্লাহ বলেছেন, ওয়াদা রক্ষা করা। ঈমানদারদের 5 নম্বর গুণ, তারা আমানত রক্ষা করে। আর 6 নম্বর গুণ, তারা ওয়াদা রক্ষা করে। কি করে? তারা যেই ওয়াদা করে সেই ওয়াদা তারা কি করে না? ভঙ্গ করে না। আল্লাহ বলেছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল, নবী আপনি কোরআনের মধ্যে ইসমাঈলের জীবন বৃত্তান্ত আলোচনা করেন। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আমার এই ইসমাঈল নবী, সে ছিল ওয়াদা রক্ষার ব্যাপারে সৎ। এত সৎ ছিল, কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে, ইসমাঈল আলাইহিস সালাম একবার এক লোকের সাথে ওয়াদা করলেন যে আজকে আসরের পরে তিনি অমুক জায়গায় একটা গাছের নিচে মিলিত হবেন, দেখা করবেন। ওয়াদা করার পরে তিনি ঠিক আসরের পরে সেই জায়গায় গেলেন। যাওয়ার পরে তিনি গেলেন, কিন্তু ওই লোকটা আসে নাই। তিনি মনে করলেন যে হয়তো সে ভুলে গিয়েছে। এর পরের দিন ইসমাঈল আলাইহিস সালাম আবার গেলেন সেখানে আসরের পরে।
গিয়ে দেখলেন ওই লোকটা আসে নাই। এভাবে একদিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, ইসমাইল আলাইহিস সালাম এই ওয়াদা রক্ষা করার জন্য কিতাবের মধ্যে এসেছে 1 মাস পর্যন্ত ইসমাইল আলাইহিস সালাম আসরের নামাজের পরে সেই গাছতলা যেতেন ওয়াদা রক্ষা করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ কোরআনের মধ্যে উঠিয়ে দিয়েছেন, ওয়াজকুর ফিল কিতাব ইসমাইল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আমার ইসমাইল সে ওয়াদা রক্ষা করার ব্যাপারে খুব সৎ ছিল, সে কখনো ওয়াদা ভঙ্গ করার পক্ষে ছিল। এজন্য আল্লাহ বলেন ইমানদারদের 6 নাম্বার গুণ হলো ইমানদাররা কখনো ওয়াদা ভঙ্গ করে না। আমরা সবাই ওয়াদা রাখি কিনা? সবাই ওয়াদা রাখি। কে যেন একটা বই লিখেছিল, বইয়ের লেখকের নামটা আমার মনে নাই, কেউ কথা রাখেনি। কি নাম? কেউ কথা রাখেনি। আমরা কেউ কথা রাখি না। আমরা ওয়াদা দেই, কথা দেই, এরপরে কথা ভুলে যাই, ঠিক না? ওয়াদা দেই তারপরে কি ভুলে যাই। নির্বাচনের সময় দেখা যায় অনেক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা কত বড় বড় আশ্বাস দেয়, নির্বাচন হইলে 4 টাকায় চাল খাওয়ামু, 2 টাকায় ডাল খাওয়ামু, ব্রিজ এখান থেকে সোনা দিয়ে ব্রিজ করে দিমু, এরকম শত শত ভুরি ভুরি ওয়াদা আছে না নাই? নির্বাচন গেলে এরপরে আর হ্যাঁ, আরে মনে থাকা তো দূরের কথা, জনগণরাই চেনে না, যারা তারা ভোট দিয়ে বানাইছে এদেরকেই কি চিনে না, আছে না নাই? কেউ কথা দিয়ে কথা রাখে না। আমাদের দেশে এটা সবচেয়ে খারাপ গুণ। কার কথা বলবো, কথা দিলে এরপর আর মনে থাকে না। কিন্তু কথা রাখার দরকার আছে না নাই? ওয়াদা রক্ষা করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইমানদারদের 6 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ইমানদাররা যখন যেই ওয়াদা দেয় তারা ওয়াদাটা রক্ষা করে। ওয়াদা রক্ষা করার ব্যাপারে তারা বদ্ধপরিকর, তারা কখনো ওয়াদা ভঙ্গ করে না। এজন্য আমরা আমানত রক্ষা করব, পারা যাবে না ইনশাআল্লাহ? আর ওয়াদা রক্ষা করব, যখন যে কথা দিব আমরা কথা রাখবো, পারা যাবে ইনশাআল্লাহ? এটা ইমানদারদের কয় নাম্বার গুণ? 6 নাম্বার। এরপর রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ইমানদারদের 7 নাম্বার গুণ হলো তারা তাদের নামাজ সমূহের ব্যাপারে তারা যত্নবান, তারা নামাজ সমূহের হেফাজত করে, মানে নামাজ কখনো ছাড়ে না। যখন নামাজের সময় হয় তখনই নামাজটা কি করে? আদায় করে নেয়। নামাজের সময় হলেই দেখেন 7টা গুণের প্রথমে আল্লাহ বললেন যে তারা নামাজ পড়ে বিনয়ের সাথে, ভদ্রভাবে, ভীত সন্ত্রস্ত হয়ে নামাজ পড়ে। আবার প্রথম গুণ বললেন নামাজের ব্যাপারে, আবার শেষের গুণ নামাজের ব্যাপারে, তারা নামাজ ছাড়ে না। এজন্য আমরা যারা ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে বিশ্বনবী বলেছেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের আর কানে ছিদ্র দিয়ে পড়তে থাকবে। আল্লাহ বলেন সেই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া সেদিন থাকবে না। সেই ছায়ার মধ্যে 7 ধরনের মানুষ সেদিন স্থান পাবে। কয় ধরনের? 7 ধরনের। এর মধ্যে একটা গুণের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 গুণের একটা গুণ ওই ব্যক্তি যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে লাগানো থাকে, কানটা মসজিদের মিনারে লাগানো থাকে, নামাজ পড়ে চলে গিয়েছে, কিন্তু কখন মসজিদের মিনার থেকে আবার আজান দিবে আর নামাজে দাঁড়িয়ে যাবে। কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। অন্তরটা কোথায় লাগানো? মসজিদে লাগানো। সব করে তারা, দুনিয়ার কাজকর্ম করে না এমন না, দুনিয়ার সব কাজকর্ম কি? তারা ব্যবসা করে, তারা দোকানেও বসে, তারা চাকরিও করে, তারা অফিস আদালতেও কাজ করে, তারা বিচার আদালতেও কাজ করে, তারা আবার শিক্ষাঙ্গনেও কাজ করে। কিন্তু যখনই নামাজের সময়টা হয় তাদের কানটা থাকে মসজিদের মিনারের দিকে, কখন আজান হবে আর আমি সাথে সাথেই আল্লাহর হুকুম পালনের জন্য নামাজে দাঁড়িয়ে যাব। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? মসজিদের সাথে আপনার একটা সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আপনার এই সম্পর্ক কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা ইনশাআল্লাহ এই 7টা গুণ, কয়টা গুণ? 1 নাম্বার কি ছিল? 1 নাম্বার নামাজ পড়ে বিনয়ের সাথে। কি করে? 1 নাম্বার নামাজ পড়ে বিনয়ের সাথে। 2 নাম্বারে তারা মানে 7 নাম্বার তারা নামাজ ছাড়ে না। দুইটাই নামাজের ব্যাপারে মনে থাকবে। মাঝখানে আছে কয়টা? 5টা। অনর্থক কাজ, অনর্থক কথা এগুলো ইমানদাররা করেও না, বলেও না। ইমানদাররা যাকাত দিয়ে দেয়, তারা তাদের লজ্জাস্থানে হেফাজত করে, ইমানদাররা আমানত রক্ষা করে, ইমানদাররা ওয়াদা ভঙ্গ করে না।
এই 7টা গুণ আজকে থেকে সবাই পালন করতে পারবো ইনশাআল্লাহ। যদি পালন করতে পারি তাহলে কি হবে? রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। রাস্তায় হাঁটার সময় আমরা অনেক সময় দেখি লেখা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির মালিক, উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক অমুক, এরকম লেখা দেখেন আপনারা? হ্যাঁ, তার মানে তার বাবার থেকে এই সম্পত্তিটা সে কি করেছে? পেয়েছে। এজন্য লেখা উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক অমুক, ঠিক না? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা উত্তরাধিকার হয়ে যাবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন বাবা মারা গেলে সন্তান যেভাবে বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায়, এই সমস্ত মানুষগুলো মারা যাওয়ার সাথে সাথে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে ঢুকি আমরা সবাই চাই না? এজন্য সম্মানিত হাজিরিন, শুধু মুখে মুসলমান বললেই হবে না, আমাদের কাজে মুসলমানিতে ফুটিয়ে তুলতে হবে। মুখে ইমানদার বলতে হবে না, ইমানদারের গুণগুলো আমাদের মধ্যে ঢুকাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 7টা গুণে গুণান্বিত হয়ে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।